হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন তুর পাহাড়ে। আল্লাহর কালিম ছিলেন, কথা বলতেন। এক বড় লোক এসে বলতেছে, ইয়া কালিমুল্লাহ, আপনি নাকি আল্লাহর সাথে কথা বলেন? হ্যাঁ বলি তো। প্রচুর টাকা, আমার প্রচুর টাকা, প্রচুর দিয়েছেন, ওনাকে একটু বলেন তো যাতে আজকে থেকে আর না দেয়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলতেছেন, ঠিক আছে। ইমাম তাবরানী বর্ণনা করেছেন এবং কাশফুল মাহজুবের মধ্যে এটা হাদিসটা এসেছে। যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ করে আরেক ফকিরের সাথে দেখা, চিরাপাটা জামা পড়ে আছে। বলে, ইয়া মুসা। হ্যাঁ, কি খবর? কি খবর? খবরের তো কিছুই নেই। জেসেমে কাপড় নাই, খাওয়ার জন্য কিছু নাই, পয়সা নাই, কিছু নাই। আপনি নাকি আল্লাহর সাথে কথা বলেন, একটু কিছু দিতে বলেন না। সুবহানাল্লাহ। ঠিক আছে। দুজনের আরজি নিয়ে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে চললেন। ইয়া আল্লাহ, দুজনের আরজি নিয়ে আসছি, বলো মুসা কি সমস্যা? একজন বড় লোক, তুমি নাকি অনেক দিয়েছো, সে ফরিয়াদ রেখেছে আর যাতে কিছু না দাও। আরেকজন একদম গরিব মাসাকিন, বাতাস আসলে জামাটা উড়ে চলে যাবে, তাকে নাকি কিছুই দাও না, তাকে একটু বাড়িয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে যাকে বেশি দিয়েছি তাকে শুকরিয়া করা ছেড়ে দিতে বলো। সুবহানাল্লাহ। যাকে দিয়েছি তাকে শুকরিয়া করতে ছেড়ে দিতে বলেন, শুকরিয়া করা ছেড়ে দিতে বলেন। আর যাকে দেই নাই তাকে শুকরিয়া করা শুরু করতে বলেন, ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পাহাড় থেকে চলে যাচ্ছেন তখন বড় লোক ধরছে, ইয়া মুসা কথা হয়েছে? বলে, হ্যাঁ। কি বললো? বলতেছেন তুমি শুকরিয়া ছেড়ে দাও, আল্লাহ দেওয়া ছেড়ে দিবে। বলে, কিভাবে সম্ভব? এত দিয়েছেন, এত দিয়েছেন, শুকরিয়া না করে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব শুকরিয়া করব না? এত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, ফকিরের সাথে দেখা, গরিবের সাথে কথা হয়েছে। ইয়া মুসা। বলে, হ্যাঁ হয়েছে। কি বললো আল্লাহ? বলে, শুকরিয়া কর। বলে, সিরা ফাড়া, এটা কি শুকরিয়া করব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়বেন না। এই অবস্থা কি শুকরিয়া করব? তখন মুসা কালিমুল্লাহ বুঝতে পারলেন, মোরাল অফ দি স্টোরি, হাদিসটা তারা বুঝতে পারলাম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ওই যে বলেছেন রব্বে কারীম, শুকরিয়া কর দিয়ে দিব, শুকরিয়া না করলে দেওয়া হবে। একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মালিক তুমি যেমনটা রেখেছো, যেমনটা ভাবে তুমি খুশি, তেমনটা ভাবে তোমার উপর রাজি থাকার তৌফিক দান করো। সবসময় শুকরগুজার হবে, পরিবারের হক আদায় করবে, প্রতিবেশীর হক আদায় করবে, জায়গা কখনো ভুলে না, কথার দাগ কখনো যায় না। ঘাস শুকিয়ে যায় ব্যথা পেলে, কিন্তু কথার আঘাত যায় না। কিন্তু যে মুছে ফেলে তিনি দয়াল নবীর উম্মত হয়ে যায়, মুমিন হয়ে যায়। 1450 সাহাবা নিয়ে মক্কা হজ করতে গিয়েছেন, হুদায়বিয়ার সন্ধির সময় নবীকে ফিরিয়ে দিয়েছে। আপনাকে যদি আপনার এলাকা থেকে বের করে দেয়, আপনি আর তাদেরকে দেখতে পারবেন না। নবীকে নবীর ঘর থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে দূর করে দেওয়া হয়েছে। নবীজি 1.25 লক্ষ সাহাবা, 1.5 লক্ষ সাহাবাদেরকে নিয়ে মক্কা ফাতে বিজয় করার পর সবাই থরথর করে কাঁপছে, জানি আজকে কি করে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবি, জানি আজকে কোন সুলুক করে আমাদের উপর, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি, কত তেনার চাচাকে মেরে তেনাকে টুকরো টুকরো করে চোখ নাক কেটে ফেলেছিলাম আমির হামজা। কি জানি সুলুক করে, কি জানি ব্যবহার করে, আজকে জানি কি অবস্থা হবে। কাফেররা যখন কাঁপছিল, আমার নবী জুবান দিয়ে বের হলো, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহান। আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন, ওই হৃদয় কি আপনার হয়েছে? যদি বলেন না এখনো হুজুর হয় নাই, তাহলে হবে না, তাহলে দেখা দিবে না। এজন্য অনেকদিন আগে লিখেছিলাম, 10-12 বছর আগে, এটাকে সুন্নিয়তের জাতীয় সঙ্গীত বানায় দিছে। যে কোনো মাহফিলে যাই হুজুর একটা করে চিরকুট দিয়ে দেয়, এই কালামটা পড়বেন, দেখা দাও ও গো গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না বাবা রে? একদম ঠিক না? এটার জন্য বসছো তোমরা। থাক, আজকে এতটুকু থাকুক, আজকে অনেক রাত হয়ে গেছে। পাগলামি কর না, পাগলামি কর না। আমি জানি জক সব সময় বান্দার, পড়াতে বসছি ওস্তাদের কথা আগে, আওয়াজ দেন, শেখ তরিকতের কথা, আলেমে দ্বীনদের কথা আগে। তলাবে ইলম, যারা ইলম অর্জন করে তাদের প্রথম শর্ত হলো আদব, আদিনি কুল্লা আদব, দ্বীন প্রতিষ্ঠা আদবের উপর, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। ঠিক কি না? এজন্য বেশি রাত দরকার নেই, অনেক রাত হয়ে গিয়েছে। ফজরের নামাজ আছে 1টা বাজে। ইনশাআল্লাহ প্রায় 2-2.5 ঘন্টার মতো মজলিস হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মজলিসকে কবুল করে নিন। আমিন।
আজকের এই মহাব্বতকে কবুল করে নিক আমিন। আসলে এটা আপনার দোষ না, আপনার রূহ খুশি খুঁজে পেয়েছে, শান্তি খুঁজে পেয়েছে, এজন্য রূহ আর শান্ত থাকতে পারছে না। অশান্ত রূহ যখন শান্ত হয়ে যায় তখন ওই শান্ত রূহটা আবার অশান্ত হয়ে যায়। আগেরটাই হলো দিদারের আকাঙ্ক্ষা, পরে যখন পেয়ে যায় তখন ওইটার চিৎকারে পরিণত হয়, আর্তনাদে পরিণত হয়, ঠিক না? যেমন মুসা কালিমুল্লাহ রাব্বি আরনি বলে চিৎকার দিয়েছেন যখন দেখেছেন এরপর থেকে তো সমস্ত নবীরা আরজি দেওয়ার কথা ছিল, কিন্তু মুসা কালিমুল্লাহর পর আর কেউ আরজি দিলেন না। কেন? কারণ দিদার হওয়ার পর বুঝতে পেরেছেন এই ইশক সবাই সামলাতে পারবে লান্তারা। একজনকে আল্লাহ বলেন লান্তারানি, সম্ভব না মুসা। আরেকজন ঘুমাচ্ছেন, বলে ওগো নবী আসেন। সেই নবীর উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা নবীর আশিক হওয়ার, সচ্চা আশিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বান্দা থেকে বন্ধু হওয়ার মতো তৌফিক দান করুন। মা বাবার খেদমত করবেন, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে সম্মান করবেন। মনে রাখবেন সম্পর্ক টিকে থাকে 1-2 বছর পর, ফিলিংস কাজ করে না, অনুভূতি কাজ করে না। তখন স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফের সবচেয়ে বড় দামি সম্পর্ক। বাবা আদম মা হাওয়া, পৃথিবীতে হাজবেন্ড স্বামী, স্বামী স্ত্রী, এই সম্পর্কটাই প্রথম। এই সম্পর্কটাই মৃত্যুর আগ পর্যন্ত থাকে। স্বামী স্ত্রীদের সম্পর্কটা একজন আরেকজনকে রেসপেক্ট করলে, সম্মান করলে মৃত্যুর আগ পর্যন্ত বন্ধুর মতো থাকতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন। মা বোনদেরকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, জামফলকে নিয়ে যাবেন, মাঝে মাঝে কক্সেস বাজার নিয়ে যাবেন, মাঝে মাঝে ওলি আল্লাহদের জিয়ারতে নেবেন, যদি সামর্থ্য থাকে মক্কা মদিনায় নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন। যদি সবসময় তারিফ করবেন, প্রশংসা করবেন, বেচারি আপনার জন্য খাটাখাটনি করে, কষ্ট করে, তার জন্য তারিফ করবেন, মহব্বত করবেন, তাকে কখনো কষ্ট দিবেন না। ওই রহমতটা, বাবার ঘরের রহমতটা স্বামীর ঘরে রহমত হিসাবেই আসে। কখনো স্ত্রীর জন্য কৃপণতা করবেন না, বেহিসাব খরচ করবেন। দেখবেন আপনার সম্পদের মধ্যে কখনো কখনো ক্লান্তি আসবে না, সম্পদের মধ্যে কখনো ক্ষয় হবে না। বরকতটা দিবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। সবসময় তারিফ করবেন। রান্না করলে কি রান্না এগুলো মুখী দেওয়া যায় না এরকম বলবেন না। কথা বুঝা গেছে? কি রান্না মুখী দেওয়া যায় না, বাংলার 5 বানাবেন না। বলবেন যে যা রান্না করছো ফ্যান্টাস্টিক, ফ্যাবুলিয়াস, এরকম রান্না আমি জীবনও খাই। আবার আজকে গিয়ে করেন না, যদি পাশের বাসাতে খাবার আসে ঝামেলা আছে, জুতার বাড়ি আবার একটা। এজন্য সাবধান, সবসময় আকল আগে। এজন্য বিবেককে খাটাবেন, সবসময় বিবেককে সামনে দিবেন, প্রায়োরিটি দিবেন। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আপনার মতো দ্বিতীয় আর কেউ। সবাই বলবে, জন্মের পরে সবাই বলে আরে আমার মতো হয়েছে, দেখ বাবার মতো, মার মতো, দাদার মতো, দাদির মতো, আঙ্কেল ফুপা ফুপি সবাই হাসবে আমার মতো হয়েছে। আপনি কারো মতো না, আপনি শুধু আপনার মতোই হয়েছে, ঠিক কি না? এজন্য আপনি কাউকে কোনো তোয়াক্ক করার দরকার নাই। 750 কোটি পৃথিবীতে মুসলমান বাস করে, মানুষ বাস করে, দিনী বেদিনী সবাই মিলে বাস করে, কিন্তু আপনি ইউনিক, ইউ আর ইউনিক। আপনার মতো আর দ্বিতীয় পৃথিবীতে আল্লাহ বানায়। তাহলে আরেকজনের মতো কেন হবে? আমি অমুকের মতো হবো, তমুকের মতো। নসিহা করছে, এগুলো দরকার। যুবকরা কালাম শুনছে ঠিক আছে, কিন্তু কিছু নসিহা দরকার, যাতে যুবকদের হৃদয়টার মধ্যে আল্লাহর নবীর প্রেম, আল্লাহর ভয়টা চলে আসে, ঠিক না? ঠিক না? আরামের ঘুমটা হারাম বানিয়ে মজলিসের মধ্যে এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য বসি নেই, আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য বসেছে। মালিক, মনে রাখবেন, প্যারা নবী বলতেছেন, মালিক তোমার কপাল দেখে না, মালিক তোমার পকেট দেখে না, মালিক তোমার মন দেখে। দেখে মনটা, কপালটা ঝুকার আগে মনটা ঝুঁকে গিয়েছে কিনা, ঠিক কিনা? আকিমুস সালাত আল যিকরি। এজন্য 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্তের মধ্যে মজা একটা, কিন্তু যে তাহাজ্জুদ পড়ে তাকে জিজ্ঞেস করেন, চোখের পানি ফেলে যখন রব্বে কারীমের সাথে কাঁদে, আল্লাহ বলেন পিছনে যত গুনাহ রেখে এসেছি স্টেপ বাই স্টেপ শুধু গুনাহ আর গুনাহ, একটা ফোঁটা পানি দিয়ে আমি সমস্ত গুনাহ ধুয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তওবাতুন নসুহার উপরে মৃত্যু বরণ করার মতো তৌফিক দান করুন। আমিন। অন্যের ব্যাপারে কখন সমালোচনা করবেন না। মনে রাখবেন, একটা আঙ্গুল আরেকজনকে দিবেন, 4টা আঙ্গুল নিজের দিকে। मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি প্রত্যেক বছর ধরে, প্রত্যেক দিন ধরে আমি এই ভুলটাই করছি। চেহারার মধ্যে আমার ময়লা, কলবে আমার ময়লা, আমি আয়না পরিষ্কার করে কোনো লাভ হবে? আগে কলবকে পরিষ্কার করতে হবে, চেহারা পরিষ্কার করতে হবে। তখন দেখবেন, যেই দেখবে ইজারো যিকিরাল্লাহ, যখন এক আশিক আর এক আশিককে দেখে আল্লাহর কথা মনে পড়ে, রাসূলুল্লাহর কথা মনে পড়ে। এইজন্য আশিক আশিক মাসুককে তালাশ করে, এরকম প্রেমিককে তালাশ করে, যাকে দেখলে আমার নবীর খেয়ালটা অন্তরের মধ্যে চলে আসে, নবীর দিদার পাওয়ার স্বাদ জেগে যায়, যাকে দেখলে আল্লাহর হওয়ার ইচ্ছা হয়। দুনিয়ার বেগানা
যাদের কি করছেন, যাদের জন্য করছেন, যারা বলে ভালোবাসি, তুমি চেয়ে দেখো চাঁদ এনে দিব, তারা এনে দিব, সবাই ফলস, মিথ্যা, সবাই মিথ্যা কথা বলে, সব ধোঁকা দিবে, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বসে আছে। যতক্ষণ পর্যন্ত পকেটে ফুলুস টাকা আছে ততক্ষণ আপনাকে দাম দিবে। যখন আপনি বিছানায় 10, 15, 20 দিনের জন্য পড়ে যান, আপনি ভান করে পড়ে যান যে আমি অসুস্থ, দেখবেন আপনার রক্তের সম্পর্ক আপন মানুষটা বলবে আর কোনো ভালো লাগছে না, 1 মাস পরে আপনার খেদমত ছেড়ে দিবে, 2 মাস 3 মাস পরে আল্লাহর কাছে অন্য রুমে গিয়ে দোয়া করবে, আল্লাহ নিয়ে যাও, আর পেরেশানি ভালো লাগে না। এ হলো ভালোবাসা দুনিয়া। কিন্তু রাহমাতুল আলামিন বলতেছে টেনশন করিস না, মোর টেনশন করিস না, আমি নবী মুস্তাফা তোর মওতের বিছানায় থাকবো। যদি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ পড়তে পারিস, আমি নবী 63 বছরের জিন্দেগিকে আঁকড়ে ধরতে পারিস, আমি তোর মওতের বিছানায় থাকবো। যখন আজরাইল জান নিয়ে টানাটানি করবে, শয়তান ঈমান নিয়ে টানাটানি করবে, আমি পর্দা সরিয়ে তোর সাথে দেখা করব, তোকে কবরে রাখিয়ে আসবে। যাদের জন্য এত কিছু মারা মারা ফিরতি, তারা তোকে দাফন করে এসে চলে যাবে মাটি চাপা দিয়ে, তোকে আর কিচ্ছু বলবে না, কিছু গান শোনাবে না, কোনো আর গান, কোন আর ভালোবাসি বলবে না, কেঁপে উঠবি, ভয় কাঁপতে থাকবি, কোন জায়গায় এসেছি। ভয় যখন অন্ধকারে কাঁপতে থাকবেন, তখন দেখবেন যে মান রাব্বুক ওয়া মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি। যখন রাসূল পাক ওই সময় আসবে, মুনকার নাকির প্রশ্ন করবে রাব্বি আল্লাহ, দ্বীন আল ইসলামের প্রশ্ন যখন করবে, যতই মুখস্থ করে যান কোনো কিছু মনে থাকবে না, ভয় আতঙ্কে থাকবেন। কোরআনের পথে চলি নাই, হাদিসের পথে চলি নাই, বেগানা থেকেছি, মুসলমান নামের কলঙ্ক হয়েছি, জীবনে বুকে হাত দিয়ে আয়নার সামনে বলতে পারবো না নবীর উম্মত হয়েছি, আল্লাহর বান্দা হয়েছি। যখন নিজের ভয়ে বলবেন কোন রবকে মেনেছি, মনে পড়বে না, পাশে থেকে একজন শিখিয়ে দিবে, ভয় পাইস না, বল রাব্বি আল্লাহ, তখন বলবেন হা হা রব্বি আল্লাহ। যখন বলবে মুনকার নাকির, বল ওয়ামা দীনুক, তোর দিন কি ছিল, বলবেন দিনের পথে চলি নাই, দাড়ি রাখি নাই, যেখানে আমার নবী বলেছেন একমাত্র আমল তোমার দাড়ি যাবে, কবরের অন্ধকার ওই নূর দাড়ি দিয়ে, লেহাইয়াতুন দিয়ে, ওই দাড়ি দিয়ে আল্লাহ আলোকিত করে দিবে, নূর বাড়িয়ে দিবে। কখনো চলি নাই, কখনো হাদিস সিয়াসিতা মেনে চলি নাই, পীর মাশায়েখদের সাথে কখনো অকুনু মা সাদিকিন অন্তরের মধ্যে অন্তর লাগাই নাই। যখন ঘাবড়ে থাকবেন কি বলবো কি বলবো, পাশে থেকে একজন বলবে যে ওই কামলিওয়ালার ইশ থাকলে, পাশে থেকে একজন বলবে ঘাবড়াইস না, বল দ্বীন আল ইসলাম, তো ধর্ম ইসলাম ছিল। যখন বলবেন হা হা দ্বীন আল ইসলাম, তখন পেরেশান পেরেশান, কি বলবো কি বলবো। মুনকার নাকির ডাক দিয়ে বলবে এতক্ষণ জোরে যিনি তোকে বাঁচিয়ে দিচ্ছে, বল মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদি। মিম্বরে রাসূলে বসে কি বলেছিস, নিজের মতো বলেছিস না ইয়া রাসূলুল্লাহ বলেছিস, ইয়া হাবিবাল্লাহ বলেছিস? যখন চিৎকার দিয়ে ওদিন বলতে চাইবেন, বলতে পারবেন না, कि मर के पहुंचा हूं यहाँ इस दिलरुबा के वास्ते। গুনার জন্য তো সেই নবীকে দেখতে পাই নাই, কিন্তু আজকে আমি শুনেছি কবরে গেলে তো নবীর সাথে দেখা হবে, মরে তো এসেছি আমার নবীকে একটা নজর দেখার জন্য। যখন বলতে চাইবেন আশিক আদবের কারণে বলতে পারবেন না, খোদার কসম করে বলছি আমি মাকদুম শাহ মাদানী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যার কবজে আমার রূহ আছে, আমি মাদানী সাহেবের, যিনি এই মুহূর্তে আজরাইল সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, সেই আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি, যদি কামলিওয়ালা নবীর ইশক মহব্বত যদি অন্তরে পয়দা হয়ে যায়, ওইদিন মুনকার নাকির বলবে বল সেই নবী সম্পর্কে। আপনি দেখবেন আমার নবী বলবে, সে কি বলবে, আমি তার কি লাগি? আমি বলতেছি আমার আশিক হয়, তা আমার দিওয়ানা হয়, আমার উম্মত হয়, তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দিস। बेदम बरसी कहा कहते थे हज़रत बेदम बरसी, उन्होंने खूब कहा पसे मुर्दन फरिश्तों ने तलाशी ली तो क्या निकला। যখন কবরে ফেরেশতারা আমাকে তালাশি নিল, কি বের হলো? সুবহানাল্লাহ। আশিকরা বলছেন পসে মুর্দন ফরিশ্তों ने तलाशी ली तो क्या निकला, फकत दिल के एक गोशे के टुकड़े से ख्याल मुस्तफा निकला। सुबहानाल्लाह। আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করার মতো আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। আসুন সেই প্যারা নবীকে সালাতু সালাম দেই, যে নবীর তাযকিরা আল্লাহ কোরআনের মতো তৌফিক